আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। চলুন আমার আজকের দিনটা শুরু করে দিই। সকাল থেকে উঠে আর ব্লগ করতে ইচ্ছা করছিল না, তো দুপুর দিকে আকাশটা ভারী মেঘলা করছিল, তাই ভাবলাম একটু আকাশের ক্লিপ নেই। দুপুর থেকে আর তেমন ভিডিও করিনি, বিকালে একটু বাইরে গিয়েছিলাম, তাই ভাবলাম যে বাইরের ভিডিও করি। একটু ঘুরতে বেরিয়েছিলাম আর টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, তাই হাজব্যান্ডকে নিয়ে একটু বেরিয়ে গেলাম বাইরে। বাইরের আকাশটা আজকে খুব সুন্দর। বিকালবেলা আর তেমন বৃষ্টি হয়নি, দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল, বিকাল থেকে আকাশটা অনেক সুন্দর ছিল। হালকা একটু মেঘলা মেঘলা ছিল, আবার হালকা একটু রোদও ছিল, মানে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে হবে, কিন্তু আর বৃষ্টি হয়নি। অনেক বাতাস ছিল বাইরে। আজকে আমি ফার্স্ট আমার বাইরের ব্লগ আপলোড করছি, তো সবার কেমন লাগছে আমার ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ব্লগ যদি আরও এরকম বাইরে চান আমাকে সেটাও জানাবেন। আমরাই তো বাইকে চড়তে চড়তে পাম্পে চলে আসলাম তেল নেওয়ার জন্য, কারণ তেল প্রায় শেষের দিকে ছিল। আর পাম্পে এসেও দেখি কত গরু, মানে ট্রাক দিয়ে ভরা পাম্প, সবাই তেল নিতে এসেছে। এখন বাইরে গেলেই খালি দেখতে হয় গরু আর গরু, গরু ট্রাক দিয়ে পুরো রাস্তা ভরা, জ্যাম হয়ে থাকে রাস্তা। সামনেও দেখেন একটা রাজকীয় গরু যাচ্ছে, জানি না গরুর মানে মালা পরাইছে, কত কিছু পরাইছে গরুরে। এখন আমরা তামান্না পার্ক পার হচ্ছি, তারপর আরেকটা সামনে আরেকটা পার্ক আছে সেটাও পার হচ্ছি। আমি না এখানে প্রায় 3 বছর ধরে থাকি, কিন্তু তামান্নায় আর সামনে যে পার্কটা, এই পার্ক দুটোতে না আমি আসছি জাস্ট একবার, আর আসা হয়নি আমার, কেন জানি না। আর এখানে একটা ওয়াকওয়ে আছে, এখানের ওয়াকওয়েটা দেখেন কত সুন্দর, আর এখানে ওয়াকওয়ে থেকে দাঁড়িয়ে ভিউটাও অনেক ভাল লাগে দেখতে, অনেক সুন্দর লাগে। আমরা আমাদের আগের এলাকায় চলে আসছি, যেখানে আমরা আগে থাকতাম। এখানে দেখেন একটা বিশাল বড় গরু নিয়ে আসছে, আর এখানে প্রত্যেকটা বাসার নিচেই প্রায় 3-4টা করে গরু, মানে মনে হচ্ছে কি এখানে একটা গরুর হাট বসেছে এমন লাগছে। আর দেখেন আকাশের চাঁদটা কি সুন্দর, বাইকে চড়তে চড়তে চাঁদ দেখতে খুব ভাল লাগছে। এখানে একটা ছোটোখাটো ছাগলের হাট বসেছে, প্রায় সবাই এখানে ছাগল কিনতে ব্যস্ত। এখানে অনেক গ্যাদারিং ছাগলের। এই তো চলে এলাম আমার গন্তব্যস্থানে। আমি স্বপ্নতে এসেছি হালকা পাতলা টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। আর দেখেন চাঁদটাও আমার সাথে সাথে স্বপ্নতে চলে এসেছে, জাস্ট কিডিং। স্বপ্নতে ঢুকেই দেখলাম যে অনেক অফারের মানে প্রোডাক্ট আছে, কিন্তু আমি কিছু নেইনি, কারণ অফারের প্রোডাক্টগুলোর মেয়াদ না খুব কম দিনের থাকে, তাই আমি নেওয়াটা প্রেফার করি না। আর এখানে আমি কিছু খেলনা দেখছিলাম, আবার কিছু পারফিউম দেখছিলাম, বাট আমার একটাও নেওয়া হয়নি। আইসক্রিমে অফার ছিল 10 টাকা, কিন্তু আমি খাইনি, কারণ সবার সামনে আইসক্রিম খেতে না কেমন জানি উদ্ভট লাগতো, এজন্য খাইনি। আর এখানে বিস্কিট দেখছিলাম, বাট বিস্কিট আমি নেইনি, আমি একটা কেক নিয়েছি, সুইস কেক। আর এখানে আমি চকলেট দেখছিলাম আমার সোনা বাচ্চার জন্য, কিন্তু ওর জন্য আমি একটা চকলেটের বিস্কিট নিয়েছি। আমার হাজব্যান্ড ট্রলি ধরে হাঁটছিল। এই তো এখন আমি কিছু রুম স্প্রে দেখছিলাম, বাট নেওয়া হয়নি, কারণ রুম স্প্রের ঘ্রাণটা আমি বাইরে থেকে পাচ্ছিলাম না, তাই আমি ভাবলাম যে না থাক, ঘ্রাণ যেহেতু বুঝতে পারছি না কোনটা নিব, খুব কনফিউশনে ছিলাম, তাই নেওয়া হয়নি। তো এই তো আমাদের হালকা পাতলা কেনাকাটা শেষ, জাস্ট ঘরের কিছু জিনিস কিনেছি আর কিছুই না। এখন বেরিয়ে যাচ্ছি, এই তো ওর বাইকের কাছে চলে যাচ্ছি, বাইকে ঝুলিয়ে দিলাম আমাদের হালকা পাতলা কেনাকাটা সব কিছু। এখন একটু বাইরের ভিডিও নিচ্ছি, রাস্তাঘাটে প্রচুর ট্রাফিক। এখন একটা ছোটোখাটো হাট দিয়ে পার হচ্ছে, এখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু কিনছে। এখন আমরা আমাদের প্রিয় ফুচকার দোকানে চলে এসেছি। এখানে চটপটি জাস্ট একবার খেয়ে দেখবেন গাইজ, অনেক টেস্টি আর অনেক ইয়ামি। এটা হচ্ছে সাব্বির চটপটি হাউস, মেবি এটা 2 নম্বরে, মিরপুর 2 নম্বরে এটা। তো আপনারা চাইলে এখানে চটপটি ট্রাই করতে পারেন, অনেক মজা। তো এখানে চটপটি খেতে খেতে একটা গরু দেখে ফেললাম, তালের শ্বাস নিয়ে এসেছিলাম, এটাই ডিনার হিসেবে খেয়ে নিলাম। আর এই তো আমার হালকা পাতলা শপিং, জাস্ট ঘরের জিনিস, তেমন কিছু না। আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।